হ্যালো গাইস, দেখতে পাচ্ছ ঠিক আমার গ্রামের বাড়ির একটা ফাঁকা জায়গায় চলে এসেছি। আর বৃষ্টি তো মানে ছাড়ার নামই নিচ্ছে না। আমাদের রাজ্যে প্রায় বিগত 3 দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর দেখতে পাচ্ছ সুন্দর এইখানে জমিগুলোতে পুরো ধান চাষ হয়ে আছে, তবে জল কিন্তু ডুবে রয়েছে সব জায়গাতেই। আর আমি বেরিয়ে পড়লাম, আমার সাথে আমার একটা কাকা রয়েছে, জামালদা আছে। আমরা চা খেতে যাবো। হ্যাঁ, মানে আওড়া দিয়ে আসছিলাম, আসতে মানে কাছে খাওয়ার লাইন। আচ্ছা, আর মানে ওইরকম বৃষ্টি হলে কি করে হবে ধান সম্ভব, তোমাদের কাছেই বলো। ঠিক আছে, তো চলো আমরা চা খেতে যাবো। চলে এসো, চলো বসো 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 আসো, বসে দিচ্ছি। বসো বসো বসো, চলো বসো, চলো বসো, তোমাকে চা খাওয়াতে নিয়ে যাচ্ছি। চলো চলো। তো যাই হোক, আমরা জামালদাকে বসে নিয়েছি। আর গ্রামের পরিবেশ বন্ধুরা দেখতেই পাচ্ছ একটা। আর এখন প্রায় ঠান্ডা। দেখো আমার থোড় হয়েছে, থোড়টাই ডুবে নিয়ে যায়, সে ভালো। ডুবে গেলে তো ধানে বরবাদ হয়ে যায়। যেগুলো থোড় হয় না সেগুলোতে ভর্তি পানি হয়েছে। এই এরকম পানি পেলে কি হবে, ধান হবে ওই মানে দেখিয়ে চলে যাবে। এরকমই হবে এই বছরে, তাই ওই তো ভাতের কিসমত কেড়েলে চলে যাবে ওই রকম করে। তাই নাকি? প্রচুর বৃষ্টি হচ্ছে বলো জামালদা? অসম্ভব অসম্ভব। কি হবে ভাই রে, আমি আজকে রাগে চলে যাই না মাঠে। বন্যা টন্যা চলে এলে কি হবে, সেটাই হচ্ছে ব্যাপার। বন্যা এলে তো দুদিন খেয়ে নেবে উল্টো পাল্টা করে, আর ধান চলে এলে কি খাবো আমরা? সবার ক্ষতি হচ্ছে গো এত বৃষ্টিতে। ধান মানে তো সবারই। ধানটা বড় অবস্থায় আছে না, এই অবস্থায় ডুবলেই শেষ। আমরা চলে এসেছি এই সেই চায়ের দোকান। হ্যাঁ দাদা, চাটা কেমন লাগছে বলো? এক নম্বর। এইদিকে আসো, এইদিকে আসো, ফাঁকার দিকে আসো, এইদিকে আসো। তো আমাদের বাড়ি থেকে প্রায় 2-2.5 কিলোমিটার দূরে এখানে এই পিছনে চায়ের দোকান রয়েছে। আমরা আমাদের গ্রামে এলে যতটুকু সময় পাই, আমাদের যদি সন্ধেবেলায় একটু চা খাবার ইচ্ছা হয়, তাহলে কিন্তু আমরা এই চায়ের দোকানে আসি। কারণ চাগুলো 8 টাকা করে নেয়, সরি 3, 6, 8, 6 টাকা করে নেয়, কিন্তু এই চায়ের টেস্টটা অনেকটাই সুন্দর থাকে। আর এই ফাঁকা মাঠ, বর্তমানে এখানে এখন বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির কারণে কিন্তু পুরো এখানে যাওয়া যাবে না। নাহলে আমরা এইখানটাতেই বসে 1-2 ঘন্টা একটুখানি মনটাকে এই প্রাকৃতির সাথে মিলিয়ে তারপর আমরা বাড়িতে যাই। তো সেরকমই আজকে এসেছি। তো নিয়ে এলাম আমার কাকাকে, আর আমাদের গ্রামের একটা মানুষ ছিল তাকে নিয়ে এলাম। হ্যাঁ দাদা, কি এখন তোমার কাজের ছুটি নাকি? হ্যাঁ, বর্ষায় সেরকম মাঠে কাজে যাচ্ছ না? না না, হ্যাঁ এখন কাজ বন্ধ। কাজ বন্ধ আছে এখন? প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো, তাই তো। এ জামালদা আমাদের গ্রামের খুব সৎ, নিশ্চয়ই এর কথাবার্তা শুনে বুঝতে পারছে, খুব সৎ সরল প্রকৃতির মানুষ। আমাকে এই ধরনের মানুষকে খুব ভালোবাসে, ভালো লাগে সত্যি কথা বলতে গেলে। মনে কোনো পাপ নেই এই মানুষটার। আমাদের সাথে, এই জামালদার সাথে আমার প্রায় দীর্ঘদিনের পরিচয় রয়েছে, ছোটোবেলা থেকেই। জামালদা আমার থেকে অনেকটাই সিনিয়র। যখনই আমি আসি এই জামালদার খোঁজ করি, কারণ আমাকে অন্যান্য মানুষের থেকে এই ধরনের মানুষকে আমি নিয়ে যাওয়ার জন্য বলেছিল, কিন্তু আমাদের তো সংসার হয়ে যায়। কোথায়? ও কাজে। সে যাই হোক, উনি এখানে চাষবাস নিয়ে থাকে, খুব ভালো মানুষ। তো ওই জন্য আমি নিয়ে এলাম, তোমরা দেখতে পেলে, ওই জন্য আমি নিয়ে এলাম। এখানে চা খেতে এসেছিলাম, আমার কাকা, আমি আর এই জামালদা, 3 জন মিলেই। দেখতে হচ্ছে মেঘলা ওয়েদার, বৃষ্টি তো 1 ঘন্টা ছাড়া ছাড়াই বৃষ্টি নামছে। আমরা এখানে চা খেতে এসেছিলাম। যাই হোক, সকলে ভালো থেকো।